বন্ধুরা, আজকে আমাদের খুবই প্রিয় কলেজ উপাধ্যক্ষ, সেখানকার অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান এবং ফেজ 1 কোঅর্ডিনেটর, আমাদের একাডেমিক কোঅর্ডিনেটর জাকিয়া আপা, আমাদের খুবই প্রিয় একজন মানুষ। ওনার মেয়ের বিয়ে, সেই প্রোগ্রামে যাব। 2 মাস সাথে আছে, তাদেরকে নিয়ে আমি সাজুগুজু করতে যাচ্ছি। এর মধ্যে আবার গিফটও কিনতে হবে। আপনাদেরকে পুরো জার্নিতেই আমি সাথে রাখবো। ড্রেস কোড দেয়া আছে, অফ হোয়াইট কালার, গোল্ডেন কালার, বিচ কালার, লাইট একটা ভাইব থাকবে। ড্রেস কোডও আপা দিয়ে দিয়েছে। সেই ড্রেস কোড অনুযায়ী ড্রেস ম্যানেজ করতে হয়েছে। দুলাভাইকে তো বলতে হতো, আমাদের কাপড় পাঠাই দিত। আমাদেরকে পার্লারে প্রথমে ড্রপ করলাম, কথা আগেই হয়েছে রেহানা আপার সাথে। রেহানা আপা সাজাবে আর আমি যাচ্ছি ইউনিমার্টে। এইদিকে কে আছো, একটু আসো না বাবা। এই যে এই ডিনার সেটটা কত প্রাইস? এটা সব ঘুরে ফিরে দেখার পরে আমার মনে এই ডিনার সেটই ধরলো বন্ধুরা। কৃষি বাড়িতে পৌঁছানো মাত্রই আমার কলিগদের সাথে দেখা হওয়া শুরু হয়ে গেল। এটা ছিল গিফট কর্নার। রিসেপশনটা খুবই সুন্দর ছিল। হাসান তারিক চৌধুরী পৌঁছানোর সাথে সাথেই মোটামুটি রেকর্ড নিয়ে ব্যস্ত। এত সুন্দর করে সাজিয়েছে, পুরো কনসেপ্টটা বিয়ে বাড়ির এত সুন্দর ছিল। যেমন ছিল আন্তরিকতা, তেমনই ছিল অভিনবত্ব, তেমনই ছিল চমক। রাশি রাশি চমক যেন অপেক্ষা করছিল গেস্টদের জন্য। আমাদের প্রিয় জাকিয়া আপা, তার মেয়ের বিয়ে, সেখানে আন্তরিকতা তো থাকবেই। এখানে কোনো কিছুরই কোনো ত্রুটি ছিল না বন্ধুরা। ভালোবাসা ছড়ানো ছিটানো ছিল প্রত্যেকটা ঘাসের পরতে পরতে। আর জাকিয়া আপার মেয়ের এই বিয়ে নিয়ে যেই কনসেপ্ট, যেই আইডিয়া, যেই ড্রেস কোড, সব কিছু এত সুন্দর ফুটে উঠেছিল, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আপনাদের ভাইয়া ভিডিও করাতে ব্যস্ত। কাচ্চি ছিল, রোস্ট ছিল, টিকিয়া ছিল, বোরহানি ছিল, চাটনি ছিল, খাবারও মজা ছিল অনেক। মাশাআল্লাহ, সবার দোয়া, সবাই আমরা দোয়া করে গেলাম এই দম্পতি যুগল যেন যুগ যুগ ধরে তাদের এই সংসারে সুখে শান্তিতে বাস করতে পারে। তাদের সম্পর্ক যেন দৃঢ় গাঢ় বন্ধুত্বের মতো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যুগের পর যুগ এগিয়ে যায়। দুই মাকে তো দেখছেন, একজন পড়লো তসর, একজন পড়লো জামদানি, আর আমরা খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে গণসংযোগে আমরা নেমে যাব বলে প্ল্যান করলাম। এদিকে দেখো, আমি অফিসিয়াল ক্যামেরাম্যান। অফিসিয়াল ক্যামেরাম্যান। ও আচ্ছা আচ্ছা। যেখানে যাবে চলে আসবে। কি ভিডিও? আপনি তো থাকলেনই না। সে অসহায়ের মতন ভিডিও করে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে, সে তো কোথাও নাই। আব্বু কেমন আছো বাবা? কেমন আছো বাবা? ইতিহাসে সাক্ষী থাকুন।
জমিদার বাড়ির একটা আমেজ সুন্দর করে যেন চলে এসেছে। এত সুন্দর মনে হচ্ছিল, সেই মুঘল সাম্রাজ্যের মতন আমার কাছে মনে হচ্ছিল। মানে মনে হচ্ছে যেন মুঘল বাড়ির মেয়ে জামাই বসে আছে। মাশাআল্লাহ, ফুলচন্দন পড়ুক আমাদের এই জুটির কপালে, তারা সুখে শান্তিতে যেন তাদের এই সংসার জীবনটা পরিচালিত করতে পারে, এই দোয়া আমরা রেখে গেলাম। বউয়ের পাশে বসে ছবি তুললাম, দোয়া করলাম, হাসলাম, পোস্পাস পারলাম। আমার শাশুড়িকে নিয়ে নামছে আমার হাজব্যান্ড। সবসময়ই মুরব্বীদের জন্য উনি খুবই কেয়ারিং, আপনারা তো দেখেনি। মাশাআল্লাহ, দুই বিয়ানি মোটামুটি ঘুরে ফিরে পাখি, বক, প্রাকৃতিক বৈচিত্র্য দেখলো, ভালোই সময়টা এনজয় করলো আমাদের দুই মা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বন্ধুরা আমার দেয়া না, ওখানেই বাজছিল, বিয়ের অনুষ্ঠানেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছিল। এটা কপিরাইট ইস্যু হবে কিনা আসলে বুঝতে পারছি না, দেখা যাক কি দাঁড়ায়। দেখুন দেখুন কি সুন্দর, কি সুন্দর দেখাচ্ছে আমাদের এই কিউটিকে। আমার শাশুড়ি মার গল্প শেষই হচ্ছে না, চলতে থাকুক। আর আমি জাকিয়া আপাকে খুঁজে বেড়াচ্ছি, ওনার সঙ্গে দেখা হলেই ওনাকে ধন্যবাদ দিয়ে বিদায় নিব। দেখা হয়েই গেল জাকিয়া আপার সাথে।
সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।